দায়িত্ব নিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি। সোমবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণার পর সভাও করেছে কর্তারা। ডিরেক্টর ইনচার্জ হয়েছেন লোকমান হোসেন। একই সাথে ফুটবল এবং ক্রিকেট কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন ক্লাবের স্থায়ী সদস্য মাননীয় সদস্য জনাব মোহাম্মদ বরকতুল্লাহ বুলু। নতুন কমিটি আগেই চূড়ান্ত হয়েছিল। সোমবার আনুষ্ঠানিকতা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিতদের নাম ঘোষণার পর মঞ্চে উঠে সদস্যদের অভিবাদনের জবাব দিয়েছেন কর্তারা। 17 জনের মধ্যে সভাপতি বরকতুল্লাহ বুলু সহ এদিন ঢাকা ক্লাবে ছিলেন 15 জন। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। নাম ঘোষণার পর সভায় বসে নতুন কমিটি। সেখানে লোকমান হোসেন ভূঁইয়া ডিরেক্টর ইনচার্জ, মাহবুবুল আনাম ডিরেক্টর ফিন্যান্স আর মোস্তাকুর রহমান হয়েছেন ডিরেক্টর স্পোর্টস। এছাড়া গোলাম মোস্তফা ফুটবল, মাসুদুজ্জামান ক্রিকেট, সাজিদ এ আদেল হকি আর নীলোফার চৌধুরী মনির কাঁধে নারী উইং এর দায়িত্ব। ফুটবলে বিশেষ গুরুত্ব দিয়ে 3 পরিচালক আবুল কালাম এমপি, এম এ সালাম ও মির্জা ইয়াসির আব্বাসকে করা হয়েছে কমিটির ভাইস চেয়ারম্যান। আমরা ছোটবেলায় বেলা 10টার সময় মোহামেডানের খেলা থাকলে স্টেডিয়ামে লাইন ধরতে হয়, সেই অবস্থায় যেন আমরা ফিরে যেতে পারি। যা যা সমস্যা আছে এটাকে আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ফুটবল হোক, হকি হোক, ক্রিকেট হোক। নতুন কমিটির নাম ঘোষণার আগে ঢাকা ক্লাবে হয়েছে মোহামেডানের 4র্থ বার্ষিক সাধারণ সভা। বড় অঙ্কের অনুদানের জন্য বিদায়ী সভাপতি জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল মুবিন, পরিচালক গোলাম মোহাম্মদ আলমগীর সহ বাকিদের কৃতজ্ঞতা জানিয়েছেন কর্তারা। শারীরিক অসুস্থতায় বিদায়ী কমিটির সভাপতি এজিএমএ ছিলেন না। আমি মোহামেডান ক্লাবে এইবারে নাই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। এইখানে কোনো পলিটিক্স, কোনো গ্রুপিং, কোনো মান অভিমানের কিছুই নাই। এজিএমে নির্বাহী কমিটির সদস্য 17 থেকে বাড়িয়ে 25 বা 27 জন করার প্রস্তাব দিয়েছেন নতুন কমিটির পরিচালক রুম্মান বিন ওয়ালি সাব্বির। আর উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে ফুটবল দলের দুরবস্থা তুলে ধরে সমাধানের আহ্বান জানান দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকিব। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।